আমের মুকুলের গন্ধে মাতাল বসন্তের বাতাস, মৌমাছির শ্রান্তহীন ছুটে চলা মুকুল থেকে মুকুলে, সঞ্চয় আগামীর জন্য। বরেন্দ্র অঞ্চল নওগাঁর সীমান্তবর্তী এলাকার চিত্র এটি। চাষিরা বলছেন, বছরের অধিকাংশ সময় পানি শূন্য থাকে এখানকার উঁচু নিচু জমিগুলো। চাইলেও চাষ করা যায় না যে কোনো ফসল, তাই আম চাষে আগ্রহী হয়ে উঠেছেন এখানকার চাষিরা। আম রোপণ করার 1 বছর পরেই আমরা যথেষ্ট একটা ফসল পেয়ে যাই, যাতে করে আমাদের লাভের অঙ্কটা বেশি এবং লেবার কস্ট খুবই কম। পানির প্রচুর সমস্যা, বর্ষাটাই ভালো মতো আবাদ করা যায়, তারপরে আর এই খরার সময় হয়তো ডিপ যেগুলো না আছে সাইড বাইটে ওগুলো না হয়, আর সাইডে একটু দূরে হলে আবাদ করা যায় না সেরকম। আমাদের এই এলাকাতে যদি একটি হিমেগার স্থাপন করা হয় সাপাহার থানাতে, তাহলে আমরা হয়তো আরো লাভবান হতে পারবো। এ অঞ্চলের মাটি দোআঁশ এঁটেল, যা আম চাষের জন্য উপযোগী। উৎপাদিত আমের গুণগত মান ও স্বাদও ভালো হয় অন্য অঞ্চলের তুলনায়। মাটিতে রস কম থাকে, মিষ্টতা অনেক বেশি এবং আমটা সংরক্ষণেও অনেক সুবিধা হয়, বেশি দিন রাখা যায়, যার কারণে আমি মনে করি যে এখানকার আম অনেক ভালো। এবার নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের প্রায় 32,000 হেক্টর জমিতে চাষ করা হয়েছে 6 জাতের আম। হারুনুর রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।